কে? আরে দেখ দেখ, দেখা যায় মারিয়া গোলে 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 রাজাজি। রোজা তো রাখতেছি, কিন্তু আজকে যে পরিমাণে রোদ উঠছে, নিয়ত করছি তো সব রোজা রাখবো, কিন্তু আজকে শরীরটা কেন জানি খারাপ লাগতেছে। এত কষ্ট করিস কেন, এত কষ্ট করিস কেন? পানি খেয়ে ফেল, পানি খেয়ে ফেল। কে রে কথা বলতেছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আবার পানি খেতে বলে। আরে পাগলা, আমি তোর ভাই, ওই ভাই তোর মায়ের পেটে না হইলে তোর কাছের ভাই। তোর কষ্টটা আমার সহ্য হচ্ছে না, তুই তাড়াতাড়ি দিয়ে পানি খেয়ে ফেল, রোজাটা ভেঙে ফেল। কি রে আবার কথা বলতেছে? আশেপাশে তো একটা মাসিও দেখতে পাচ্ছি না, এটা আবার আমার মনে ভুল নাকি? যাই একটু হাতে মুখে পানি দেই, রোজা মনে আমার মাথার ধরছে। এই পাগলা, তাড়াতাড়ি পানিতে খেয়ে ফেল, খেয়ে ফেল, কত সুন্দর ঠান্ডা পানি, তাড়াতাড়ি খেয়ে ফেল, রোজাটা ভেঙে ফেল, ভেঙে ফেল। এই আল্লাহ, দেখ কত সুন্দর টলটলা পানি। আরে এক ঢোক মারি দে, মারি দে, কেউ দেখবি না তো, তুই খাইলেও কেউ দেখবে না। আরে কে রে কথা বলতেছে? আমি তো রোজা, রোজা রেখে পানি খাবো কে? আরে পাগলা, শুধু মুখ দিলে তো হবে না, দিলে তো খেয়ে ফেল। আমি বলছি যে তোর কিছুই হবে না, খেয়ে ফেল, খেয়ে ফেল। আরে কে রে কথা বলতেছে? রোজার দিনে আমার মাথা মতো সব গরম হয়ে আছে, তুই যদি একভাবে একবার তুই আমার সামনে এত। আরে এদিক ওদিক দেখে লাভ নাই তো, আমি তো তোর সামনে বসে আছি, দেখ দেখ। আরে দেখ দেখ, তোর দেখা যায়? আরে ভয় পাইস না, ভয় পাইস না, আমি তো তোর আপন ভাইয়ের মতো। তুই সারাদিন না খেয়ে থাকবি, তোর কষ্ট হচ্ছে না, তাতে খেয়ে ফেল। আমি তো কত করে বললাম একটু পানি খা, পানি খা, তুই তো শুনলি না আমার কথাটা। ওই শয়তান, তুই বলবি আর আমি পানি খাবো? আমাকে পাগলা পাচ্ছিস? আরে পাগলা, আমি তো শয়তান নই, আরে আমি তো তোর ভাই রে ভাই। আরে দেখ কলে কতগুলো পানি, তাও তুই পানি খেস না। এত কষ্ট করে রোজা দিয়ে তুই কি করবি? আর দেখ ভাই, আমি আবারও বলতেছি, তুই যদি এই পানিতে যদি মধু মিশাস, চিনি মিশাস, তাও তো আমি খাবো না। এই বোকার ঘরের বোকা, তুই তো আসলেই একটা বোকা। তোকে এতগুলো কথা বলা লাগে? তোকে এমন জোর করে কে পানি তুলে দেবে বল? যে রোদ উঠছে, যে যে বড় দিন, একটু কটা বাজে দেখ। 1টা বাজে। কেন তুই কানে শুনিস না? দেখিস না জোহরের আজান দিতেছে? ওরে আল্লাহ, সর্বনাশ, আজান দিয়ে ফেলেছে। তুই খালি খা, না খেলে মর, আমি খেলাম। কই গেল, কই গেল? পাল্লা, ও বাবা রে, কই গেল রে? এই আজান দিতেছে, নামাজের সময় তো হয়ে গেছে, তাহলে এটা বসতে কি করে, যাই নামাজটাকে পড়ে আসি। তোর আবার যে কথা, বল মাত্র 1টা বাজে, তো আগে যা কি করবি তুই? আরে এই কথা বলে কি রে? আরে আরে আমি কেবলমাত্র আজানটা দিল, এত আগে যা কি করবি? আগে যায় মানে আজানের নামাজের সময় হয়ে গেছে, আগে যাবো, যে মসজিদ ঘরে বসে থাকবো, সব হবে আমার। হ্যাঁ তোরে কইছে সব হইবে, এখনো তুই ছোট মানুষ, জীবনে মেলা সব কামাইতে পারবি। একসাথে একটা কাজ কর, দুজনে বসি ভালো ভালো গান শুনি, বস বস। আরে ভাই, একই রোজা দিয়ে মাথা মুতে গরম হয়েছে, দূর কে এই কাম খাচ্ছে। এই শয়তান, এই তোর না পুরো রমজান মাস ছুটি, তুই এখানে কি করিস? আরে রাখ তো ছুটি ছুটি, আমি ছুটি ক্যান্সেল করছি, এত কথা বাদ দে, ফেসবুকে ঢুক, যে রিলস ভিডিও দেখ, নাচানাচি ভিডিও, এইভাবে নাচে নাচে দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, নামাজ বাদ দে। রে শয়তান, আমি রোজা আছি না, রোজা থেকে আমার রিলস দেখবো, ফাইজলামি করি আমার সাথে? ধমক মারিস না, ধমক দিস না, আমি শয়তান হয়েছি বলে তুই আমাকে এইভাবে বলবি, এটা কিন্তু ঠিক না, দেখে নিবো আমি তোকে। রমজান মাস বলে এইভাবে বলছিস? খালি রমজান মাস না হলে তুই কি করতি আমার ভালো করে জানা আছে, আমাকে আর বলা লাগতো না, তুই নিজে ওইসব ভিডিও সার্চ করে দেখতি। রমজান মাস হয়েছে তো এই জন্য হাজির হয়ে গেছিস। এই ভাই থাক, তুই আমি নামাজ পড়ে যা, তোর 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 সাথে আমার ফেসাল করা লাগবে। এই শোন শোন, একটা লাস্ট কথা শুনে যা, শুনে যা, শোন শোন, এদিক চাপে বস, এদিক চাপে বস। কি বলবি বল? বস বস, চাপে বস। বসছি। আরে চেহারাটা কি মোড়া দিতে আসলি রে, দিনটে না খেয়ে চেহারাটা শুকিয়ে ফেলাছিস। আরে তোর কি এখনো বয়স হয়েছে? হাত পা গুলো শুকিয়ে গেছে রে, তার সে ভালো বাড়ি যেয়ে ভাত খেয়ে ফেলা। খাওয়া ফেসাল পারিস না তো, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ে গেলাম। আরে শুন শুন শুন, নামাজ তো বড়ই ভালো কথা, তুই সারাদিন না খেয়ে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, আয় তোকে একটু মা তারা মেসেজ করি। সেই লাগতেছে, দে দে দে, ভালো করে দে, ঘুম ঘুম লাগতেছে রে। ঘুম ধরতেছে, ঘুম ধরতেছে? হ্যাঁ। আরে কেন, ঘুমা ঘুমা। এই তোর মোবাইলটা দে দেখি, এমবি আছে? হ্যাঁ আছে। একটা গান সার্চ দে।
মারিয়া গোলে 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 রাজাজি নিউ সং, এটা দেও তাড়াতাড়ি। সর্বনাশ, এ তুই এটা কি করতেছিস? এ ভাই আমার মোবাইল দে, আমার ও নামাজের সময় হয়ে গেছে ভাই, তুই থাক। যা যা, কত দূর আর যাইতে পারবি? ঈদের আগের দিন তোর সাথে আমার দেখা হবে। দেখি দেখি ওটা কি চাইতেছে, দুধ নিয়ে যাইতেছে নাকি? কিছু একটা শয়তানি করে দি। যাই বাজারে যাই, দুধটা বিক্রি করে কিছু বাজার নিয়ে আসি। বাজার তো করবি, কিন্তু এতটুকু দিয়ে তো হবে না। ও মাগো, কে এটা ভাই? কিরে, তুই আমাকে চিনিস না? আমি এসছি তোর ব্যবসাতে লাভ করা দিতে। দূর হ ভাই, 1 লিটার দুধে আর কয় টাকা আবার লাভ হবে? এ শোন, এই তোর 1 লিটার দুধে আরো 3 লিটার পানি মিশাবি, তাহলে 4 লিটার হলো তোর অনেক টাকা লাভ হবে। না না, এই কাজ করা যাবে না। দুধের মধ্যে 1 ফোঁটা পানি মিশালে আল্লাহ গুনাহ দেয়, পাপ হয়ে যাবে। হ্যাঁ, তোরে কইছে দুধের মধ্যে 1 ফোঁটা পানি মিশালে কেউ কিছু বলবে না। আর আশেপাশে তো কেউই নেই, তাড়াতাড়ি কাজটা করে ফেল, তাহলে তো লাভ হবে মেলা। ভাই তুই শয়তান হইলো, কথাটা ভুল বলিস নাই, কিন্তু এই এখন পানি কই পাবো? আরে পাগলা, তোকে পানি চিন্তা করা লাগবে না। তুই শুধু 1 মিনিট দাঁড়া, আমি 30 সেকেন্ডের মধ্যে পানি নিয়ে আসতেছি। আমার গরুর দুধ তো ভালো, পানি মিশালে কোনো সমস্যা হবে না, তাইলে মিশিয়ে ফেলাই। কাজ করি, যাই গিয়ে দুধে পানি মিশিয়ে দেই, দুধটাও নষ্ট হবে আর রোজাটাও নষ্ট হবে। আশেপাশে তো কেউ নেই, এই সময় কাজটা করে ফেলি। আরে ভাই এতগুলো পানি আনছেন কেন? এতগুলো পানি তো লাগবে না। তোর কথা বাদ দে। আরে ভাই হইছে, আরে ভাই হইছে, আরে উছলি গেল, আরে হইছে, লাভ পাবি। আরে ভাই হইছে, আরে উছলি গেল তো, আরে ভাই হইছে। হ্যাঁ হ্যাঁ, গেল গেল, এই দুধ সব পানি হয়ে গেল। এই দুধ বাজারে নিয়ে গেলে যে আমার অবস্থা খারাপ করে দেবে। ও মা, আমি তোমার কত করে না করলাম, তুমি তো শুধু ঢালা ঢালা ঢালা, আমি শুধু কইলাম যে না না না, এলা থাকো, তোমার দুধ তুমি নিয়ে কি করে খাও।